আচ্ছা, তো বিজনেস কার্ডের আর একটা মেইন বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টে কি কি থাকতে হবে আমি বলি, আপনারা একটু লিখে নেবেন। তো এখানে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে নেম, নাম লাগবে। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার থাকতে হবে, ফোন নাম্বার থাকবে। দেন হচ্ছে আপনার ইমেইল থাকবে, তারপর হচ্ছে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থাকবে, তারপর থাকবে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এবং থাকবে হচ্ছে আপনার কোম্পানি, কোম্পানি নেম অ্যান্ড হচ্ছে লোগো। ওকে, তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন, না হলে খাতা যারা নিয়ে বসেছেন তারা খাতাতে লিখে নেবেন। তো এই বিষয়গুলো আমাদের মাস্ট বি ফ্রন্ট পার্টে থাকা লাগবে, নাম, কোম্পানির নাম, ইমেইল, ওয়েবসাইট, অ্যাড্রেস এবং কোম্পানির লোগো, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাস্ট বি থাকতে হবে। এছাড়াও যদি কারো এক্সট্রা কোনো চাহিদা থাকে যে আমার বিজনেস কার্ডে আমি এই জিনিসটা অ্যাড করতে চাই, তাহলে কিন্তু অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে হচ্ছে আমি এটা একটু সরাই রাখি, যারা লিখে নেন নাই বা যারা লিখতেছেন বা স্ক্রিনশট দিবেন তারা বিষয়টা এখান থেকে স্ক্রিন। আচ্ছা, তো আমি কোম্পানির একটা হচ্ছে নাম দিব, লোগোটাও কিন্তু তৈরি করতে হবে, এটা জিগজ্যাগ এরিয়াটা আমার আর লাগবে না। তো আমি এখানে হচ্ছে ন্যাম, তো ন্যামের জায়গায় আমি দিব হচ্ছে ইয়োর নেম, ইয়োর নেম, ঠিক আছে। এখানে আপনি আপনার নামটা বসাই দিবেন এবং এটা হচ্ছে ছোট করে নেবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, তারপর লেখার একটা ফন্ট আসবে এখান থেকে, এই যে। তো এখান থেকে হচ্ছে আপনি লেখার ফন্টটা ছোট বড় করে নেবেন এবং আপনি হচ্ছে চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এই ফন্টটা নিলাম। আচ্ছা, ইওর নেম, নেমটা বসবে এই যে এখানে। তো এটা যেহেতু একটু বড় হয়, তো ইওর নেম, ইওর নেমটা কিন্তু এখানে বড় হবে, ঠিক আছে। ইওর নেম অ্যান্ড আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পেশা। তো আপনার পেশা কি, ইওর ইওর জব, আপনি যে জব করেন বা এখানে কোম্পানির নাম দিতে পারেন, যেমন আমি গ্রাফিক ডিজাইনার, তো আমার ক্ষেত্রে যদি হতো এখানে হতো ইশরাত জাহান ঈশিতা এবং হচ্ছে আমার যে ডেজিগনেশনে আছি আমি সেটা হবে, ঠিক আছে। তো এরকম করেও দিতে পারেন, অথবা আপনি এখানে দিতে পারেন আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি। ওকে, আমি আমার নাম দিয়ে দেখাই, তাহলে হয়তো অনেকের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন এই যে ইশরাত জাহান ঈশিতা। ওকে, তো এটা হচ্ছে আমার নাম, তো নামটা আর একটু ছোট করে দিব, ঠিক আছে। এইরকম থাকলো। এবং ইয়োর হচ্ছে জব, তো আমার হচ্ছে পেশা কি, গ্রাফিক ডিজাইন। তো এখানে আমি লিখবো GRAPHI, গ্রাফিক ডিজাইন, DESIGN, গ্রাফিক ডিজাইনার। তো এটা আমি দিব নামের নিচে, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না, আবার ছোটও করা যাবে না, যেন মানানসই হয় এরকম। তো আমি প্রথমে এটা দিব, আর হচ্ছে এই যে শিপ চেপে ধরে দুইটাই সিলেক্ট করে নিয়ে এখান থেকে হচ্ছে অ্যালাইনটা ঠিকভাবে করে নিব, এই যে অ্যালাইন হয়ে গেছে। তো আমার নাম হচ্ছে ইশরাত জাহান ঈশিতা, এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এখানে নাম এবং ফোন নাম্বার, এখানে নামের দেখেন এই নামটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে না, নাম কিন্তু আমরা দিয়ে ফেলছি এখানে। তো নামের সঙ্গে আপনার নামের যে ডেজিগনেশন সেটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি দিব, এখানে দিব হচ্ছে ইমেইল, প্রথমে আমরা ইমেইলটা দিই, অথবা ফোন নাম্বারও দেওয়া যেতে পারে। ইমেইল দিব, তো এই পার্টগুলো কিন্তু ছোট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এগুলা কিন্তু একদম বড় করে দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে ইমেইল হবে, অ্যান্ড ইমেইল হবে কি, দুঃখিত। আচ্ছা, আগে আমি ইমেইল দিব,
ইমেইল কি হবে? ইশরাত জাহান 454505 @gmail.com। আচ্ছা, এটা হবে ইমেইল। তো পুরোটা অংশ যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আরেকটু ছোট করে এটা নিচে এনে। আচ্ছা, তারপর এখানে কি থাকবে? আমরা কি দিলাম? ইমেইল দিছি, ঠিক আছে। এবার কি দিব? ফোন নাম্বার, PHONE, ফোন। ফোন হবে 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তো এখানে হচ্ছে হবে ফোন নাম্বার। দেন এখন কি হবে? আমরা কি দিলাম? এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিছি। এবার দিব ওয়েবসাইট, ওয়েবসাইট দিব। আচ্ছা, এখানে আর একটা কিন্তু কাজ করা যায়। আপনারা যে ইমেইল, ফোন এটা না দিয়ে কিন্তু লোগোটা ইউজ করতে পারেন। তো আমি আগে এটা দেখাই। আচ্ছা, মনে করেন এটা একটা ওয়েবসাইট, আমি এত কিছু লিখলাম না, শুধু বোঝানোর জন্য, ঠিক আছে। ওয়েবসাইট, তো আমরা কি দিলাম? এখন ওয়েবসাইট দিছি। তারপর এখন অ্যাড্রেস দিব। অ্যাড্রেস হচ্ছে BANGLADESS, বাংলাদেশ। অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে কি দিলাম? অ্যাড্রেস এবং কোম্পানির লোগো, নাম, এগুলো আমরা পরে দিব। তো এখানে আরেকটা কিন্তু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি এখন বলছি। এই যে এখানে আমি ইমেইল, ফোন, ওয়েবসাইট, অ্যাড্রেস এগুলা দিছি, এগুলা কিন্তু আমরা সরাসরি এখানে না লিখে কিন্তু লোগো ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিম্বলটা ওপেন করে নেবেন। সিম্বল আছে যে উইন্ডো থেকে সিম্বল। তো সিম্বলে যাওয়ার পর এখানে দেখেন ইমেইল আছে। তো এখানে কিন্তু সবগুলাই নাই, এই জন্য আমরা কি করব? এখান থেকে ওপেন সিম্বল লাইব্রেরি, লাইব্রেরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কি চাচ্ছি, এখান থেকে আমরা যেটা চাচ্ছি ওটা কিন্তু খুঁজে নিব। আমাদের প্রথমে কি লাগবে? ইমেইল। তো আমরা এখানে খুঁজবো যে আমাদের লোগোগুলা কোথায়। তো এখানে নাই, এটা ক্রস করে দিলাম। এখানে মনে হয় মোবাইলে পাওয়া যাবে, এই যে মোবাইল, মোবাইলের এখানে এই যে ইমেইল। তো ইমেইলের লোগোটা এখানে সরাই নিয়ে আসলাম। তারপর আমাদের কি লাগবে? ফোন। আমাদের অ্যাড্রেস লাগবে। তারপর লাগবে হচ্ছে ওয়েবসাইট। আমাদের কিন্তু অ্যাড্রেস এবং ইমেইল নেওয়া হয়েছে, আমাদের ফোন নেওয়া হয়নি। তো এই যে হচ্ছে ফোনের লোগোটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আর কি নিব? ওয়েবসাইটেরটা নিব, এই যে ওয়েবসাইট। এই চারটা আমরা লোগো নিব। নেওয়ার পর এখান থেকে সিম্বলটা আমরা রিমুভ করে দিব। তো চাইলে আপনি এই লোগোগুলো তৈরি করতে পারেন। এই লোগোগুলো কিন্তু আমি তৈরি করতে পারি। দেন হচ্ছে এই লোগোগুলোও তৈরি করা শেখাবো। আমার এই বিজনেস কার্ডের ভিডিওগুলা, 2টা ভিডিও হবে বিজনেস কার্ডের, দেওয়ার পরে আমি হচ্ছে লোগোগুলা তৈরি করা শেখাবো, যে বিজনেস কার্ড এভরিথিং লোগোগুলো আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে নিজের থেকে তৈরি করব, এখানে সিম্বল থেকে না নিয়ে। আচ্ছা, তো এগুলো একটু এক সারিতে সাজাই। এখানে হচ্ছে ফোন, ফোনের কাছে দেই। আর হচ্ছে অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা, সরি, হোমের জায়গায়, আর হচ্ছে ওয়েবসাইটটা ওয়েবসাইটের জায়গায় দেই এবং ইমেইলটা হচ্ছে ইমেইলের জায়গায় দিলাম। দেওয়ার পর এগুলো সবগুলো একসঙ্গে সিলেক্ট করে নিই। তারপর একটু ছোট করি, সরি, তারপর একটু ছোট করে নিচ্ছি। এখানে শিপ চেপে ধরে ছোট করলাম এবং দেখা যাচ্ছে এগুলোর এক একটা সাইজ কিন্তু এক এক রকম। তো আমি হচ্ছে এখানে শিপ চেপে ধরে চোখের মাপে এখানে বসায় নিব।
আচ্ছা, এখন যে কাজটা করব, এই যে ইমেইল লেখাটা এটা আমি রিমুভ করে দিচ্ছি, ফোন লেখাটা ডিলিট করে দিচ্ছি, ওয়েব লেখাটা ডিলিট করে দিচ্ছি, অ্যাড্রেসটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ইমেইলের জায়গায় ইমেইল রাখলাম। এই বিন্দুগুলাও রাখার দরকার নাই, এটা খারাপ লাগতেছে, যেহেতু আমার টেক্সট নাই তো বিন্দু রাখবো না। তো এটা হচ্ছে ইমেইল, এটা ফোন, এটা হচ্ছে ওয়েবসাইট এবং এটা হচ্ছে ঠিকানা। তো এগুলা কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করবেন। তো এটা কিন্তু তেমন সুন্দর দেখা যাচ্ছে না, কারণ এটা কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি। ঠিক আছে, কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি এবং লোগোর সঙ্গেও, মানে লেখার সাইজের সঙ্গে কিন্তু জিনিসটা মানানসই হয়নি। তো আমি কি করব, জিনিসটাকে হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দিব। আমার ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি হচ্ছে এটাকে আর একটু বড় করে দিচ্ছি যেন লেখার সঙ্গে মানানসই হয়, এবং এটা আর একটু বড় করে দিচ্ছি, তারপর এটাকেও বড় করে দিচ্ছি। তারপর সবগুলা শিপ চেপে ধরে সিলেক্ট করে নিয়ে এখান থেকে অ্যালাইনে ক্লিক করব, সবগুলা এরকম সোজা হয়ে যাবে। আচ্ছা, ছোট বড় যদি লাগে একটু এডিট করে নেবেন, অথবা এখানে নির্দিষ্ট মাপ দিয়েও করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা আর একটু এডিট করি, যদিও এটা বোঝা যাচ্ছে না যে ওয়েবসাইট। এই যে এখন বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়েবসাইট। ওকে, দেন এখানে দিব হচ্ছে RANGPUR রংপুর দিয়ে দেওয়ার পর এখানে এমনিতেই একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে বোঝা যায় যে এটা অ্যাড্রেস। তারপর একটু ছোট করে দেখি, দেখেন। তো লেখা আর হচ্ছে লোগোটা অ্যালাইন করার জন্য আপনি হচ্ছে এখান থেকে অ্যালাইনটা ইউজ করতে পারেন, এই যে এই অ্যালাইনটা। তাহলে দেখেন দুইটা কিন্তু অ্যালাইন হয়ে যাবে। শিপ চেপে ধরে দুইটা সিলেক্ট করে আমি অ্যালাইন করে দিচ্ছি, আপনারাও এইভাবে অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, দেখেন মোটামুটি কিন্তু আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সরি, যেহেতু আমাদের কাজটি লক না, এই জন্য কিন্তু ডিস্টার্বটা হলো। তো আপনারা সবসময় লক করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এটা আমি হচ্ছে মাঝামাঝি একটু নিয়ে আসি। দেখেন আমার কাজটা এরকম থাকবে। এখন আমরা কি করব, কোম্পানির হচ্ছে লোগো তৈরি করব। ওকে, তো এই যে কোম্পানির নেম অ্যান্ড লোগো। তো আমার যেহেতু কোম্পানি নাই, তো আমার কোম্পানির নামও নাই, তো আমি হচ্ছে শুধু লোগোটা তৈরি করব এবং কোম্পানি নামের জায়গায় লিখবো যে কোম্পানি নেম। তো লোগোটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করতেছি, শুধু দেখার ফর্মালিটি মেনটেন করার জন্য লোগোটা তৈরি করছি। তো হচ্ছে লোগোটা তৈরি করার জন্য আমি এই কালারটা ইউজ করলাম, কারণ মানানসই হওয়ার জন্য আমার এই কালারটাই সব থেকে বেশি প্রয়োজন বর্তমানে। দেন হচ্ছে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর রেক্টেঙ্গেলটাকে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে রাউন্ড করে নিলাম। নেওয়ার পর এটার কালারটা আমি দিয়ে দিলাম হোয়াইট। হ্যাঁ, হোয়াইটে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে এটা এখানে রাখলাম, আর একটু নিচে রাখি। কি লোগো তৈরি করবো এটা বুঝতেছি না। আচ্ছা, আমি কিন্তু এটা এমনিতেই আমার ধারণা দিয়ে একটা লোগো তৈরি করতেছি, আপনারা আপনাদের মতো করে একটা লোগো তৈরি করুন। লোগো তৈরি করা কিন্তু শিখতে হবে অবশ্যই, না শিখলে কিন্তু হবে না। তো আপনারা নিজে নিজে এরকম নতুন নতুন লোগো ক্রিয়েট করে কিন্তু আপলোড দিবেন আপনাদের ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, যেখানে আপনি মার্কেটিং করেন। তো
তো এরকম করার পর আমি এই ইলিশটাকে সামনে নিয়ে আসতেছি। এখানে দেখেন ক্লিপিং মার্কসের কাজটা কিন্তু আমি শেখাচ্ছি। দেখেন এটাকে হচ্ছে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, দেওয়ার পর সবগুলাকে সিলেক্ট করে এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। ঠিক আছে, রাউন্ডটা তো দেখা যাচ্ছে না, তো এর জন্য কি করব, এখান থেকে হচ্ছে অলটা প্রেস করে একটা রাউন্ড এখানে সরাই নেওয়ার পর ক্লিপিং মার্কস করব, করার পর এটাকে আমরা ফন্ট করে দিব। অ্যারেঞ্জ টু ফন্ট করে দেওয়ার পর এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করে দিব। দেখেন লোগো তৈরি হয়ে গেছে। তারপর গ্রুপ করে নিব, নেওয়ার পর লোগোটা আমরা এখানে বসাবো। লোগোটা কিন্তু কখনোই এত বড় আহামরি দেওয়া যাবে না, এখানে কোম্পানির লোগো খুব ছোট করে দিতে হবে। আচ্ছা, এই যে কোম্পানির হচ্ছে লোগো তৈরি করলাম, মনে করেন এটাই হচ্ছে আমার কোম্পানির একটা লোগো। আচ্ছা, আর একটু বড় দিই। হ্যাঁ, এবার এখানে হবে কি, ইয়োর কোম্পানি নেম। ঠিক আছে, আমার কোম্পানির কোনো নাম নেই, এই জন্য আমি হচ্ছে এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। মনে করেন এটাই আমার কোম্পানির নাম। দেখেন সবাই ভালো করে দেখেন। তো আমার হচ্ছে এখন কি হইলো, কোম্পানির নাম এবং লোগো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের সবগুলাই ব্যবহার হয়ে গেছে অলরেডি। তো সবাই হয়তো দেখতে পাচ্ছেন যে কোম্পানির লোগো, নাম, এখানে যত যা আমি লিখেছিলাম প্রথমে যা যা লাগবে সবগুলো ফর্মালিটিস এখানে হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে আনলক করে নিব। নেওয়ার পর আমরা এই জিনিসটাকে এই যে এখানে একটা মাপ দিছিলাম না আমরা রেক্টেঙ্গেলের, এই রেক্টেঙ্গেলের একটা মাপ নিব। 3.5 ইঞ্চি হচ্ছে 2 ইঞ্চি নিয়ে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেখেন, আচ্ছা, নিয়ে নেওয়ার পর আমরা এই জিনিসটাকে পুরাটাই হচ্ছে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমরা এখানে এই জিনিসটা এখানে দিয়ে দিব। এটা ফন্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে ক্লিপিং মার্কস করে দেখি কি হয়। দেখেন ক্লিপিং মার্কস করে দিলাম, দেওয়ার পর দেখেন এই যে সাইডে যে এক্সট্রা কাজ বা এলিমেন্ট ছিল এগুলা কিন্তু নাই। এখন আমরা কি করব, পুরাটাই ধরে এখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পর এখানে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব। তো এখান থেকে বাড়তি যে কাজগুলো দেখা যাচ্ছিল ওগুলা কিন্তু আর নাই, আমাদের এই শেপের মধ্যে চলে আসছে। ওকে, তো আপনি হচ্ছে চাইলে অনেকে কিন্তু হচ্ছে বর্ডার দিতে চায় ভিজিটিং কার্ডে। তো এই রেড বর্ডারটা থাকলে আমার মনে হয় তেমন কোনো অসুবিধা নাই, এবং যদি আপনারা চান এখান থেকে কালারটা চেঞ্জ করেও দিতে পারেন বর্ডারের। এই যে এই বর্ডারটার এটা মনে হয় লক আছে, তো আনলক করে নেবেন অবশ্যই। নেওয়ার পর এই বর্ডারটা হচ্ছে, যেহেতু আমরা গ্রুপ করছিলাম, বর্ডারটা চাইলে অন্য কালার ইউজ করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো এটা হলো আমাদের লোগো, আর এটা হচ্ছে আমাদের পুরাটা ভিজিটিং কার্ডের ফ্রন্ট পার্ট। সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারেন, ডাউনলোড দিয়েও রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য। এবং আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে সংরক্ষণ করে রেখেও আপনি ভিডিও দেখে দেখে অথবা এই ডিজাইনটা দেখে দেখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজটা করতে পারেন। তো আমার এই ভিজিটিং কার্ডটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার এই ভিডিওটা দেখে আপনি এই ভিজিটিং কার্ডটা কমপ্লিটলি করতে পারেন, বা অন্য কোনো ডিজাইন করে আপনি ভিজিটিং কার্ড করেছেন, সেটা অবশ্যই আমার এই জিমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমি অবশ্যই চেক করব, এবং একটা আমাকে কমেন্টও করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।